সুপ্রভাত বন্ধুরা, আজ 16 জুলাই বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমে আন্তর্জাতিক খবর। গাজায় খাবার জল সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে প্যালেস্তিনীয়রা। নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করা হচ্ছে তাদের ওপর। রবিবার জল সংগ্রহের সময় নতুন করে অন্তত 10 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে অন্তত 6 জন শিশু। গাজায় খাবার ও জলের তীব্র সংকটের মধ্যে এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ঘটনাটি ঘটেছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি জল সরবরাহ কেন্দ্রে। পাকিস্তানে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরু করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী এই আন্দোলন শুরু করা হচ্ছে। শনিবার লাহোর শহর থেকে আন্দোলন শুরুর ঘোষণা করেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা খারিজ করে দিল রাশিয়া। প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সেই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেন, রাশিয়া ট্রাম্পের হুঁশিয়ারির পরোয়া করে না। ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় আসার জন্য সোমবার মস্কোকে 50 দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই আবহে মেদভেদেভ মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন, রাশিয়া নিজেদের শর্ত মেনেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। রাজধানী খার্তুম হাতছাড়া হয়েছে কয়েক মাস আগেই। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়ে মরিয়া প্রত্যাঘাতের পথ নিল সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। উত্তর কর্দোফান প্রদেশে হামলা চালিয়ে নির্বিচারে নারী, শিশু সহ 300-র বেশি সাধারণ নাগরিককে খুন করল তারা। 796টি শিশুকে সেপটিক ট্যাঙ্কে পুঁতে দিয়েছিলেন সন্ন্যাসিনীরা। মৃত শিশুদের দেহাবশেষ খোঁজে আয়ারল্যান্ডের চুয়াম শহরের সেই পুরনো হোমের জমিতে গণকবরে খনন কাজ শুরু করল প্রশাসন। 18 সদস্যের একটি দল এই খনন কাজ চালাবে। সেই দলে আয়ারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কলম্বিয়া, স্পেন ও আমেরিকার প্রত্নতত্ত্ববিদরা রয়েছেন। প্রাক্তন মিত্র ডোনাল্ড ট্রাম্পকে এপস্টেইন ফাইল প্রকাশ করার জন্য ফের চাপ দিলেন ধনকুবের ইলন মাস্ক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, একসময় 1000 বার নামটা মুখে আনত ট্রাম্প, আর এখন সবাইকে বলছেন ওই নাম মুখে না আনতে। নিজের প্রতিশ্রুতি মনে রেখে ফাইলটা ট্রাম্প প্রকাশ করুন। শিশুদের যৌন নিগ্রহকারী এপস্টেইনের সঙ্গে অনেক তাবর ক্ষমতাশালী ব্যক্তি জড়িয়ে রয়েছেন বলে জানা যায়। অভিযোগ, সেই তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পেরও। পশ্চিম আফ্রিকার মালিতে অপহরণ করা হয়েছে 3 ভারতীয়কে। সশস্ত্র জঙ্গিরা গত 1 জুলাই ওই 3 জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে খবরে প্রকাশ। এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযোগের তীর আল কায়েদার শাখা সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন সংগঠনের বিরুদ্ধে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সুরক্ষিতভাবে ওই 3 ভারতীয়দের মুক্তির জন্য মালি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে তারা। আসছি দেশের খবরে। প্রায় 5 বছর পর চীন সফরে গিয়ে সেই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। 2020 সালে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের পর এই প্রথমবার এত উচ্চ পর্যায়ের সাক্ষাৎ হলো দুই দেশের মধ্যে। বেজিংয়ের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই মঙ্গলবার সকালে তিনি অন্যান্য বিদেশ মন্ত্রীদের নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। কর্ণাটকে ঐতিহাসিক জয় পেল কৃষকেরা। ব্যাঙ্গালোর বিমানবন্দরের কাছে চেন্নাইয়া পাত্তানা গ্রামের 1800 একর কৃষি জমি বেসরকারি সংস্থা ও জমি মাফিয়াদের দেবার জন্য আগেকার বিজেপি সরকার অধিগ্রহণ করেছিল। তারপরেই কৃষকদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন কর্ণাটকের কৃষক সংগঠন কর্ণাটক প্রাহরায়থা সংঘ। অনেকগুলি ছোট বড় কৃষক সংগঠন এই লড়াইয়ে যোগ দিয়েছিল এবং শেষ দিন পর্যন্ত তাদের ঐক্য ছিল অটুট। কৃষকদের বক্তব্য ছিল, এই জমি চাষের জন্য অত্যন্ত উর্বর, সুতরাং তা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া যাবে না। আন্দোলন শক্তিশালী হয় যখন আশেপাশের 13টি গ্রামের কৃষকরাও এই আন্দোলনে যোগ দেয়।
আন্দোলনের প্রথম থেকেই যুক্ত ছিল দুই বামপন্থী দলের কৃষক সভা এবং সর্বভারতীয় সংযুক্ত কিষাণ মোর্চা। ওড়িশার বালেশ্বরে যৌন হেনস্থার বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পেয়ে গায়ে আগুন দেওয়া 20 বছরের কলেজ ছাত্রী শেষ পর্যন্ত মারা গেলেন। সোমবার গভীর রাতে ভুবনেশ্বর এমস হাসপাতালে তার মৃত্যু হয়। ফকির মোহন অটোনোমাস কলেজের বিএড বিভাগের ওই ছাত্রী অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু তাকে যৌন হেনস্থা করছিলেন। তিনি কলেজের প্রিন্সিপাল ও পুলিশকে সমগ্র বিষয়টি জানান, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এভাবে চললে আত্মহত্যা করার হুমকিও দিয়েছিল মেয়েটি। বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে গোটা দেশের বিরোধী শিবির নির্বাচন কমিশনের বিরুদ্ধে এককাট্টা। কমিশনকে ঠেকাতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এই ইস্যুতে বিজেপি একদিকে, অন্যদিকে বাকি সব দল, এমনকি বিহারের বিজেপি শিবিরের শরিকরাও কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত। সেই বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরুর পর টনক নড়েছে বিহার বিজেপির। প্রাথমিকভাবে খবর, বিহারের বর্তমান ভোটার তালিকা থেকে প্রায় 39 লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। তারা নাকি ভারতীয় নন, এমনটাই চিহ্নিতকরণ করেছে কমিশন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সফলভাবে ফিরে এলেন ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 3:01 স্পেস এক্সের গ্রেস ক্যাপসুলে তিনি ও তার 3 সহযাত্রী প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। শুভাংশুর এই অভিজ্ঞতা আগামী দিনে ভারতের গগনযান অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে ইসরো। অ্যাক্সিয়াম স্পেস মিশন 4-এর অংশ হিসেবে প্রায় 18 দিন মহাকাশে কাটিয়েছেন শুভাংশু। সংসদে 21 জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের খবর, 8টি বিল থাকতে পারে আলোচ্য সূচিতে। সেই সঙ্গে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব পেশ হতে পারে। 21 আগস্ট পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে। 21টি অধিবেশন হবে, মাঝে 12 থেকে 18 আগস্ট বিরতি থাকবে। সূত্র বলছে, বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তা নিয়ে বিতর্ক হতে পারে সংসদে। এই বিষয়ে ইতিমধ্যেই অসন্তোষ জানিয়েছে কংগ্রেস ও আরজেডি। এখন রাজ্যের খবর। 4 বছরের রেশনের আওতা থেকে ছিটকে গেছেন রাজ্যের প্রায় 1,84,00,000 মানুষ। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে মঙ্গলবার জানা গেছে, 2021 আগস্টে রাজ্যের রেশন কার্ড ছিল 10,50,70,679 জনের। এখন প্রায় 4 বছর পরে রাজ্যে রেশন কার্ডধারী মানুষের সংখ্যা হয়েছে 8,67,13,432। অর্থাৎ প্রায় 4 বছরে রেশনের বাইরে চলে গেছেন রাজ্যের 1,83,57,247 জন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারও রেশনের আওতা থেকে মানুষ কমাতে চায়। রাজ্যের তৃণমূল সরকারও সেই পথেই চলেছে। স্বভাবতই রাজ্যের প্রায় 2 কোটি মানুষের কার্ড ছাঁটাই নিয়ে বিজেপি চুপ, যদিও এই তালিকায় সব ধর্মের মানুষই আছেন। কংগ্রেস নেতা আলী ইমরান রামজকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তৃণমূলের গোলাম রাব্বানি। ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অধীর চৌধুরী বলেছেন, মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জনতাকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার গোয়ালপুকুরের ধরমপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল। সেখানেই মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে ভিক্টরের। গোয়ালপুকুর, করণদিঘি কিংবা ইসলামপুরে ভিক্টরকে দেখলেই তাড়িয়ে দিন। এই কুৎসিত মন্তব্যের জন্য গোলাম রাব্বানিকে গ্রেপ্তারের দাবিতে সোমবার চাকুলিয়া থানার সামনে 5 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এলাকার সাধারণ মানুষ আন্দোলনের চাপে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। ঘুমিয়ে থাকা অবস্থায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো 3 জনের। ওই ঘটনায় আহত 3 জন বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পুরুলিয়া টামনা থানার ভান্ডারপুয়ারা এলাকার চিপিদা গ্রাম পঞ্চায়েতের রামাইগাড়া শবরটোলার অদূরে খেরবন এলাকায়। মৃত ও আহতরা সবাই শবর, তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় গিয়ে সকলের সঙ্গে কথা বলেন সিপিআইএম অনিল মাহাতো ও ধনঞ্জয় মাহাতো, সুশান্ত মাহাতো সহ অন্যান্যরা। মহকুমা শাসক সদর উৎপল ঘোষ ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন, একেবারে নির্জন এলাকায় ওই পরিবারটি বসবাস করত। মাটির 4টি দেওয়ালই পড়ে গেছে, যার ফলে সেই দেওয়াল চাপা পড়েই হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে। হিন্দমোটর কারখানার অব্যবহৃত 40 একর জমি টিটাগড় ওয়াগন কারখানার
হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে সোমবার শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। কলকাতা হাইকোর্টে হিন্দমোটর কারখানার জমি নিয়ে স্থগিতাদেশ থাকার পরও কিভাবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পারে সেই প্রশ্ন তুলেছেন ট্রেড ইউনিয়ন। হিন্দমোটর কারখানার সঙ্গে যুক্ত ট্রেড ইউনিয়নের বক্তব্য, 2014 সালের 24শে মে হিন্দমোটর কর্তৃপক্ষ মোটরগাড়ি কারখানার সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ জারি করে। তারপর থেকে কারখানা পুরোপুরি বন্ধ। সেই সাসপেনশন অফ ওয়ার্কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে সিআইটিইউ। আদালত ওই সময় রায় দিয়ে হিন্দমোটর কর্তৃপক্ষের হাতে থাকা সমস্ত জমি হস্তান্তরের ওপর স্থগিতাদেশ জারি করে রাখে। তারপর কিভাবে টিটাগড় ওয়াগন কর্তৃপক্ষকে মন্ত্রিসভা জমি হস্তান্তরের অনুমতি দিতে পারে প্রশ্ন উঠছে। শেষে খেলার খবর। মরশুমের শুরুতেই বেহাল দশা ইস্টবেঙ্গলের। বড় ম্যাচের আগে কলকাতা লিগে হার। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে মামনি পাঠচক্রের কাছে 0-1 ব্যবধানে হারল লাল হলুদ ব্রিগেড। ভিনো জর্জের দলের বিরুদ্ধে পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা। জর্জিয়ার বাতুমিতে চলমান ফিদে মহিলা বিশ্বকাপে ভারতীয় দল অবিশ্বাস্য শক্তি প্রদর্শন করেছে, যাদের মধ্যে 4 জন এখনও প্রি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। শেষ 16তে বৈশালীর সাথে যোগ দিয়েছেন অভিজ্ঞ কেনেডি হ্যাম্পি এবং হারিকা দ্রোণাভাল্লি ও তরুণ ব্রিগেডের পতাকাবাহী IM দিব্যা দেশমুখ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।